এমন একটা দল সম্পর্কে আমি জানি যে মানুষগুলা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসান, অনেকগুলা নেক আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেকগুলা আমল নিয়ে উপস্থিত হবে। আমসালি জিবালি তিহাত বাইদা, আরবের একটা প্রসিদ্ধ পাহাড়, যে পাহাড়টার নাম হলো তিহামা। ওই তিহামা নামক বিশাল শুভ্র পাহাড়, এই পাহাড়ের যেমন বিশাল আকৃতির পাহাড়, এই পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে পাহাড়ের মতো আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। কিয়ামতের দিন বিশাল আকারের তিহামা, একটা শুভ্র সাদা আকৃতির একটা পাহাড়, বলে এই বিশাল আকৃতির পাহাড়ের মতো কিয়ামতের দিন আল্লাহর সামনে বিহাসানা নেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। বলে উপস্থিত হওয়ার পর ফায়াজালুল্লাহু আযজা ওয়া জাল হাবান মানসুরা, আল্লাহ জাল্লা শাআনুহু তার আমলকে আল্লাহ তাআলা এরকম ভাবে ধুলাবালির মতো, এরকম ভাবে জাররা পরিমাণ ধুলাবালির মতো আল্লাহ তাআলা উড়াইয়া দিবেন। প্রচন্ড বাতাস আসলে ধুলাবালি যেমন গুলা এরকম ভাবে উঠতে থাকে, এই সামান্য ধুলাবালির মতো তার পাহাড় পরিমাণ নেক আমলগুলো আল্লাহ তাআলা উড়াইয়া দিবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো গত জুমাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এর বাকি অংশ। গত জুমাতে আমাদের আলোচ্য বিষয় ছিল যেই সব কারণে আমাদের আমলগুলা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা এই ব্যাপারে 8টি কারণ জানতেছিলাম, যে 8 কারণে, 8টি কাজ করার কারণে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আজকে আমরা 9 নম্বর থেকে জানব। 9 নম্বর কারণ হলো আল্লাহ ও তার রাসূলের অসম্মান করলে আমল আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন, আমল নিষ্ফল হয়ে যায়। বলে আল্লাহ এবং তার রাসূলের অপমাননা কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা আমি খুতবার করে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীদের আওয়াজের উপর আওয়াজ উঁচু করিও না, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করিও না। এই আয়াতের শানে নজুল সম্পর্কে আমাদের জানা দরকার। আউয়ালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন কোন একটা বিষয় নিয়ে নবীজির সামনে তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গিয়েছিল। এই আওয়াজ উঁচু হওয়ার কারণে আল্লাহ জাল্লা শাআনুহু তৎক্ষণাৎ আয়াত অবতীর্ণ করলেন, সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না ওঠে, নবীর আওয়াজ থেকে যাতে বেশি না হয়ে যায়। বলে আয়াতটা অবতীর্ণ হওয়ার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি কথা বলাই ছেড়ে দিয়েছেন, মানে অধিক প্রয়োজন ছাড়া উনি আর কথা বলতেন না। বলে ওনাদের মধ্যে ইসলাম সম্পর্কে কতটুকু অনুশোচনা ছিল, ইসলামকে মেনটেন করার মন মানসিকতা ওনাদের মধ্যে কি পরিমাণ ছিল। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে আওয়াজ বৃদ্ধি হওয়ার কারণ হলো ওনারা, হযরত উমর ইবনে খাত্তাব, উনি তো এমনি বড় দেহের অধিকারী, শক্তিশালী মানুষ, যাদের শক্তি বেশি তাদের গলার আওয়াজও বেশি হয়। বলে এই আওয়াজ বেশি হওয়ার কারণে আল্লাহ আয়াত নাযিল করার কারণে
ওমর ইবনে খাত্তাব মরণ পর্যন্ত অনর্থক কোনো কথা কারোর সাথে বলতেন না, সব সময় চুপচাপ থাকতেন। বলে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আল্লাহ তাআলা এই দুই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিচ্ছেন, আদব শিখাইছেন। আদবটা কি? বলে কোনো বুজুর্গ আলেমের সামনে, কোনো আলেমের সামনে, কোনো মুরব্বীর সামনে, সন্তান বাবার সামনে, কোনো ছোট মানুষ বড় মানুষের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না, এটা আদবের খেলাফ। বলে এই ভদ্রতা ইসলাম আমাদেরকে, আমাকে আপনাকে শিখাইছে। বলে এখানে বড়দের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিধান দিয়েছেন, হুকুম করছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ করিও না, নবীর আওয়াজের উপর, নবীর সামনে তোমরা আওয়াজ করে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আল্লাহ তাআলা বলেন, বলে তোমরা পরস্পর যেমন কোন বিষয়ের মধ্যে লিবাদিন, পরস্পর যেমন কোন একটা বিষয় নিয়ে তোমরা উচ্চ সুরে কথা বলো, নবীর সামনে, নবীর নিকটে উচ্চ সুরে কোনো কথা তোমরা বলতে পারবা না। বলে যদি বলো, বলে আনতাহবাতু আমালুকুম, বলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবে না। বলে তোমরা উপলব্ধি করা ছাড়াই তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে যদি নবীর সামনে উচ্চ সুরে কথা বলো। এখন তো নবী নাই, বলে নবীদের উত্তরাধিকারীরা আছেন, ওয়ারিসরা আছেন, উলামা হযরতরা আছেন, মুরব্বীরা আছেন। বলে মুরব্বীদের সামনে, কোন বুজুর্গ আলেমের সামনে, কোন একজন মুরব্বীর সামনে, সম্মানিত মানুষদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। বলে কথা বলতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণভাবে, আমাকে আপনাকে নিষেধ করছে। এটা হলো 1 নম্বর। 9 নম্বর, 10 নম্বর, দান করে ফোঁটা দিলে আল্লাহ তাআলা আমলকে বিনষ্ট করে দেন। আপনি একজন মানুষকে দান করছেন, দান করার পর আপনি তাকে বলছেন যে এখন ফোঁটারি দেখাও, আরে তুই তো আমার টাকা পয়সা খাই এত বড় হয়েছিস, আমি তো কি দিই নাই, এমন এমন জিনিস করা দিছি, এরকম একটা কথা আপনি কাউকে বলছেন। সত্যিই আপনি ওই মানুষটাকে দান করছিলেন, করার পর তার কোনো একটা কাজের কারণে, তার কোনো একটা কর্মের কারণে, তার কোনো একটা ব্যবহারের কারণে আপনি ওই কথাটা বলছেন। ওইটা বলার কারণে আপনি আগে যে তাকে দান করছেন, সদকা করছেন, এই দান সদকার যে সওয়াব, যে ফজিলত আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছিল, ওই ফজিলত গুলা বিনষ্ট হয়ে যাবে, ওই সওয়াব গুলা বিনষ্ট হয়ে যাবে। এই জন্য কেউকে কোনো কিছু দান করলে কোটা না দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কোটা এবং কষ্টের মাধ্যমে তোমাদের সদকাকে তোমরা বাতিল করো না, বিনষ্ট করো না, নিষ্ফল করে দিও না। কোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমার আমলগুলোকে তোমরা, তোমাদের সদকার যে ফজিলত, সদকার যে আমল, এই আমলগুলোকে তোমরা বিনষ্ট করবা না। তারপর আল্লাহ তাআলা বলেন, কাল্লাযী ইউনফিকু মা'আহু রিয়াআন নাস, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে, মানুষকে দেখানোর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে। মানুষ তাকে দানবীর বলবে এই জন্য যে মানুষটা দান করে, ব্যয় করে, সদকা করে, তার দৃষ্টান্ত ওই মানুষের মতো
ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর সেই মানুষটা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। বলে আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে যে প্রকৃত মুমিন, সে প্রতিটা কাজ করবে আল্লাহর জন্য, আখিরাত কেন্দ্রিক। মানুষকে দেখার উদ্দেশ্য হবে না, মানুষকে দেখানোর দ্বারা যে কাজগুলা করা হয়, এই কাজগুলার প্রতিদান যেমন নিষ্ফল হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, বলে ঠিক তেমনি ভাবে আপনি সৎকা করার পরে, দান করার পরে, ওই দান যেই ব্যক্তিকে আপনি করছেন তাকে যদি আপনি কুটা দেন, তাকে যদি কষ্ট করে আঘাত করে আপনি কথা বলেন, তাহলে ওই কথার মাধ্যমেও আপনার দান, আপনার সৎকা বিনষ্ট হয়ে যাবে। এটা আবার একটা দৃষ্টান্ত দিতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি, ফামাসালুহু কামাসালি, তার দৃষ্টান্ত হলো সাফওয়ান, ওই পাথরের মতো, ওই পাথরের মতো তার দৃষ্টান্ত। আলাইহি তুরাব, যেই পাথরের মধ্যে ধুলাবালি মাটি আছে, ধুলাবালি মিশ্রিত যে পাথর, ওই পাথরের মতো তার দৃষ্টান্ত। তারপরে হঠাৎ করে যখন শিলাবৃষ্টি, অনেক বড় ধরনের বৃষ্টি যখন আসলো, তুফান যখন আসলো, আসার কারণে অধিক বৃষ্টি ওই পাথর থেকে মাটিগুলা সরাই দিল। ওই মাটিগুলা সরাই দেওয়ার পর পাথরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। বলে কুটা দেওয়ার কারণে, একজন মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার আমল, নেক আমল গুলাও এমন ভাবে পরিষ্কার হয়ে যায়, তার আমল নামার মধ্যে কোনো নেক আমল অবশিষ্ট থাকে না। বলে লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, আল্লাহ তাআলা বলেন সে লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, সে যা কিছু করছে, যে নেক আমলগুলা করছিল, এই আমলগুলা তার কোনো ক্ষমতা থাকে না, এই আমলের কোনো শক্তি থাকে না। এই আমলের মাধ্যমে যে সওয়াব অর্জন করার কথা ছিল, ওই আমলের সওয়াব থাকে না। যদি আমি দান করার কারণে, দান করার পরে যদি একজন মানুষকে কুটা দেই, একজন মানুষকে যদি কষ্ট দেই, তাহলে এগুলার থেকে বিরত থাকা। তারপরে আয়াতের শেষের মধ্যে বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা অবিশ্বাস ও মানুষদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এই বিশ্বাস না করার কারণে মানুষকে দেখানোর জন্য আমল করে, মানুষকে দেখানোর জন্য নেক বন্দেগী করে, মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে, ওই মানুষগুলা অবিশ্বাস্য মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না, সঠিক পথ আল্লাহ তাআলা দেখাই না। দেখা যাচ্ছে বড় পর্যন্ত সে মানুষকে দেখানোর জন্য আমল করে যায়। এই আমলগুলা করার কারণে, এই দান সৎকা নেক আমল করার কারণে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো বেনিফিট নাই, তার জন্য কোনো প্রতিদান নাই, তার আমলকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দিয়ে। এটা হলো 2 নম্বর। এটা হলো আমাদের আলোচনার 11টা বিষয় থেকে, এটা হলো 10 নম্বর। 11 নম্বর বিষয় এটা হলো যদি গোপনে গুনাহ করে, গোপনে গুনাহ, এই গোপনে পাপ করার মাধ্যমে আমল আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন। কিতাবে নাম ইবনে মাজাহ শরীফের 4245 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্নাহু قال, আল্লাহ নবী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আলাহান্না কওমান মিন উম্মতি ইয়াকুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানিন আমসালি জিবানি তিহামাত বাইদা। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন একটা সম্প্রদায়, এমন একটা দল সম্পর্কে আমি জানি, যে মানুষগুলা ইয়াকুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসান, অনেকগুলা নেক আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেকগুলা আমল নিয়ে উপস্থিত হবে। আমসালি জিবালি তিহামাত বাইদা, আরবের একটা প্রসিদ্ধ পাহাড়, যে পাহাড়টার নাম হলো তিহামা,
ওই তিহামা নামক বিশাল শুভ্র পাহাড়, এই পাহাড়ের যেমন বিশাল আকৃতির পাহাড়, এই পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে পাহাড়ের মতো আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। কিয়ামতের দিন বিশাল আকারের তিহামা, একটা শুভ্র সাদা আকৃতির একটা পাহাড়, বলে এই বিশাল আকৃতির পাহাড়ের মতো কিয়ামতের দিন আল্লাহর সামনে বিহাসানাত নেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। বলে উপস্থিত হওয়ার পর ফায়াজালুল্লাহু আযজা ওয়া জাল হাবান মানসুরা, আল্লাহ জাল্লা শাআনুহু তার আমলকে আল্লাহ তাআলা এরকম ভাবে ধুলাবালির মতো, এরকম ভাবে জাররা পরিমাণ ধুলাবালির মতো আল্লাহ তাআলা উড়াইয়া দিবেন। প্রচন্ড বাতাস আসলে ধুলাবালি যেমন ধুলা এরকম ভাবে উঠতে থাকে, এই সামান্য ধুলাবালির মতো তার পাহাড় পরিমাণ নেক আমলগুলো আল্লাহ তাআলা উড়াইয়া দিবেন, পাহাড় পরিমাণ নেক আমল উড়াইয়া দিবেন। এইটা বলার পর ক্বালা সাওবান, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা জাল্লিম লানা, তাদের সম্পর্কে, তাদের অবস্থা, তাদের গুণ আপনি আমাদের কাছে বর্ণনা করেন। বলে আল্লাহ নাকুলা মিনহুম, আমরা যেন তাদের দলমুক্ত হওয়া থেকে, ওয়া নাহনু লা না'লাম, তাদের সম্পর্কে জানতে পারি এবং তাদের দলমুক্ত হওয়া থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে পারি। এই জন্য তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য আপনি আমাদের কাছে বর্ণনা করেন। তারা কে, তারা কারা? এই সম্পর্কে বলার পর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান্নাহুম ইখওয়ানুকুম, তারা হলো তোমাদের ভাই, ওয়া মিন জিলদাতিকুম, তোমাদের মতোই মানুষ, তোমাদের দলভুক্ত, তোমাদের মতো এরকম রক্তে মাংস বিশিষ্ট মানুষ, তারা এরকম ভাবে তোমাদের মতো মাথা আছে, তোমাদের মতো শরীর, তোমাদের মতো সবকিছু, বলে এই তোমাদের মতো সবকিছু তাদের। বলে শুধুমাত্র তাই না, ওয়ায়াকুলুনা মিনাল লাইলি কামা তাকুলুন, রাত্রিবেলা তোমরা যেমন ইবাদত করো তারাও তোমাদের মতো ইবাদত করে, তোমরা যেমন দান খয়রাত করো তারাও দান খয়রাত করে, তোমরা যেমন নামাজ পড়ো তারাও তোমাদের মতো নামাজ পড়ে, তোমরা যেমন জিকির করো তারাও জিকির করে, তোমরা যেমন সদকা করো তারাও এরকম ভাবে সদকা করে, তোমরা যেমন হজে যাও তারাও এরকম হজ করে। সবগুলা ঠিক আছে, বলে ঠিক আছে, বলে সবগুলা ঠিক। ফায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তাদের সব আমলগুলা ঠিক, কিন্তু তারা একটা কাজ করে। বলে কাজটা কি? বলে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, তাদের কাজ হলো তারা এমন একটা সম্প্রদায়, নবী জীবন আকওয়াম, তারা এমন একটা সম্প্রদায়, ইজা ফালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, বলে তারা গোপনে পাপ করে, গোপনে নাফরমানি করে, মানুষের সামনে ভালো ভালো কাজ করে, কিন্তু গোপনীয় ভাবে একাকিত্ব থাকলে, যখন তারা নিরালাই থাকে, যখন তারা রাত্রে অন্ধকারে থাকে, তখন তারা নাফরমানি করে। এই নাফরমানি করার কারণে এই পাহাড় পরিমাণ তিহামা নামক শুভ্র পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরেও আল্লাহ তাআলা ফায়াজালুল্লাহু আযজা ওয়া জাল হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা সামান্য ধূলিকণার মতো তার আমলকে, নেক আমলকে আল্লাহ উড়াইয়া দিবেন। নেক আমলের কোনো বেনিফিট পাবে না, কোনো প্রতিদান, কোনো পুরস্কার পাবে না, বলে তাদের এই গোপন গুনার কারণে। এই হলো 11টা। 11টা কাজ করলে আমাদের আমলগুলা বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে 11টা কাজ করা থেকে আল্লাহ হেফাজত করুন। বলে দেখেন, মানুষের স্বভাবগত একটা অভ্যাস হলো, আমরা সবাই 12টা মানুষের সামনে উপস্থাপন করি, নিজেকে মানুষে ভালো বলো, নিজেকে মানুষের ভালো জানো, এই বিষয়টা আমরা উপস্থাপন করি। বলে এই বিষয়টা উপস্থাপন করার পরে আমরা এরকম ভাবে গোপনে গুনার মধ্যে অনেক লিপ্ত হয়ে যাই। বলে গোপন গুনাহ এটা এমন একটা মারাত্মক বিষয়, এই গোপনে গুনাহ করতে করতে মানুষের মধ্যে ইবাদত করতে আর মন চাই না। মানুষের ইবাদতের প্রতি যে একটা লিপ্সা, ইবাদতের প্রতি যে একটা আগ্রহ, ইবাদতের প্রতি যে একটা অনুগ্রহ, যে ইবাদত করতে মন চাই, এই মন চাই না। বলে আস্তে আস্তে মানুষটা ইবাদত ছেড়ে দেয়। দেখা যায় ইবাদতের ক্ষেত্রে উদাসীনতা, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আযান শোনার পরেও দেখা যায় মসজিদে আসতে মন চায় না। বলে এই গোপন গুনার কারণে। বলে এমন করতে 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 একদিন মানুষটা আস্তে আস্তে দিন থেকে সরে যায়। বলে দিন থেকে সরে যাওয়ার কারণে তার কাছে দ্বীনি বিষয়গুলা বিরক্তকর মনে হয়। আযান শুনলে মনে হয় যে এরা আযান দিয়ে ডিস্টার্ব করতেছে, এমন মনে হয়। বলে দ্বীনি বিষয়গুলা তার কাছে বিরক্তকর মনে হয়, এই যে গোপন পাপের কারণে।
এই গোপন পাপ করতে করতে আল্লাহ তাআলা এক পর্যায়ে তার কাছে এই গোপন পাপটাকে আল্লাহ তাআলা আকর্ষণীয় হিসেবে আল্লাহ উপস্থাপন করে। এই গোপন পাপ করতে করতে একদিন সেই গোপন পাপ করা অবস্থায় এরকম ভাবে মৃত্যুবরণ করে ইন্তেকাল করে দুনিয়া থেকে পরকালের মধ্যে গমন করে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফামান যুয়িনা লাহু সুউ আমালি ফারাহু হাসানা। আল্লাহ তাআলা বলেন, যাকে তার অপকর্মগুলা তাকে শুভনীয় করা হয়েছে, তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে, ওই মানুষটা ওই কাজগুলা পাওয়ার পর, ওই কাজগুলা করার পর সে তার কাছে উত্তম মনে হইল, তার কাছে গুনাহ বিষয়গুলা তার কাছে উত্তম মনে হলো, ওই মানুষটাকে ওই ব্যক্তির সমান যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছে বলে না, কখনো না। তাকে আল্লাহ তাআলা যাকে পথ প্রদর্শন করেন, তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইনাল্লাহা ইযিল্লু মাইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা বিপথগামী করেন, যাকে চান আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদিল্লাহু মাইয়াশা। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল পথ আল্লাহ তাআলা দেখান, যাকে চান আল্লাহ পথভ্রষ্ট করেন, যাকে চান আল্লাহ হেদায়েত নামক দৌলত দান করেন। কিন্তু হেদায়েত নামক দৌলতগুলো আল্লাহ তাআলা তখন বান্দার থেকে উঠায় নেবে বান্দা যখন গোপন গুনাহগুলো করতে থাকবে। গোপন অন্যায় করার দ্বারা বান্দার থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে ইবাদতের প্রতি আগ্রহ, হেদায়েত নামক দৌলতের আকর্ষণ আল্লাহ তাআলা বান্দার থেকে উঠায় আনে। এই জন্য গোপন গুনাহ থেকে বিরত থাকা বলে আমাদের কাছে এখন গোপন গুনাহগুলা যে আসবাব, এগুলো আমাদের কাছে সহজলভ্য। এই যে মোবাইল, বলে মোবাইল নেট, এগুলো আমাদের কাছে সহজলভ্য। এমন না যে গুনাহ করতে গেলে অনেক দূর জায়গা হাঁটতে হয়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, বিষয়টা এমন না। বলে গুনার যে আসবাবপত্র এগুলো আমাদের কাছে একবার সহজলভ্য। আপনার পাশের রুমে আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছে। বলে এই যে অনেক মাতা পিতা আছেন উদাসীনতার কারণে তার সন্তানদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। এই সন্তানদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন বর্তমানে, এর মানে আপনার সন্তানকে জবাই করে দিচ্ছেন। এই জন্য এইগুলোর ক্ষেত্রে মাতা পিতা প্রত্যেকের জন্য উচিত সচেতন হওয়া। সন্তানদেরকে আপনি যদি ছোটবেলার থেকে তার হক আদায় না করেন, সন্তানের 12টা হক, এই 12 হক সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবো। বলে এই 12টা হক যদি আপনি আদায় করেন তাহলে ওই সন্তান আপনাকে খেদমত করবে, আপনার খোঁজ খবর রাখবে। আপনি যদি সন্তানের হক আদায় না করেন, ওই সন্তান থেকে আপনি ভালো কিছু কেমনে আশা করেন? এই জন্য সন্তানদের ক্ষেত্রে আমরা সচেতন হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলে ইমাম ইবনুল জারির রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন ইমাম, ওনার বর্ণনা, উনি বলেন, কিতাবের নাম সাইদুল কাতির, এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে বলেন, তোমরা গুনাহ থেকে যতটুকু পারো তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। বলে বিশেষ করে গোপন গুনাহ থেকে তোমরা যতটুকু পারো বিরত থাকো, বেঁচে থাকো। বলে ফাইনাল মুবারাযাতুল্লাহি তাআলা, কারণ গুনার মাধ্যমে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, আল্লাহর সাথে লড়াই করা হয়, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা হয়। গুনাহ যদি একজন বান্দা করে, ওই গুনাহর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে লড়াই করে। ফাইনাল মুবারাযাতুল্লাহি তাআলা, একজন মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে গোপন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তুসকিতুল আবদা মিন আইনি, ওই বান্দাটা আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি থেকে পড়ে যায়, রহমতের দৃষ্টি থেকে তাকে ফেলে দেওয়া হয়। এই জন্য ইমাম ইবনুল জারির রাহিমাহুল্লাহ বলেন, এই জন্য তোমাদের জন্য উচিত ওয়াসনি মা বাইনাকা ওয়া বাইনাহু ফিস সিররি, আল্লাহ এবং তোমার মধ্যে তুমি গোপনীয় বিষয়ে তুমি সংশোধন করে নাও। ওয়াকাদ আসলাহা মালাকা হালাওয়াল আলানিয়া, তাহলে আল্লাহ তাআলা তোমার গোপনীয় বিষয়গুলোকে তোমার সংশোধন করে দিবেন। এই যে বাহ্যিক বিষয়গুলো আল্লাহ সংশোধন করে দিবেন যদি তুমি গোপনীয় বিষয়গুলো সংশোধন করো না, গোপন গুনাহ ছেড়ে দাও, দেখবা অটোমেটিক বাহ্যিক যে সৌন্দর্য আল্লাহ তাআলা তোমার মধ্যে দান করবেন। বলে তোমাকে দেখলেই একটা মানুষ বুঝতে পারবে যে তুমি ভালো মানুষ, তোমার মাধ্যমে তোমার জবান কন্ট্রোল থাকবে। বলে এই সবগুলো আল্লাহ তাআলা তোমার সুন্দর করে দিবে, সংশোধন করে দিবে।
যদি তুমি গোপন বিষয়ে গোপন গুনাহ যদি তুমি ছেড়ে দাও, গোপন বিষয় যদি সংশোধন হয়ে যাও, তাহলে বাহ্যিক বিষয়গুলো আল্লাহ সুন্দর করে দেবে। দেখবা তোমার সব বিষয়গুলো মানুষের কাছে ভালো লাগবে। এটা হলো ইমাম ইবনুল জারির রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য। ইবনুল আরাবী একজন ইমাম ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ, উনি বলেন, কিতাবের নাম তারিকুদ দামাশক। এই কিতাবের ৫ নম্বর খণ্ডের ৩৫৬ নম্বর পৃষ্ঠা বর্ণনা। এটার মধ্যে উনি বলেন, আসরাতাল ফাসিনিনা মান আদ্দা লিন্নাসি সালিহ আমালি। ইমাম ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ উনি বলেন, আকসারুল ফাসিনিনা, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি কপাল পোড়া, যেই মানুষটা মানুষের সামনে ভালো ভালো কাজগুলা করে, মানুষকে দেখায় ভালো ভালো আমলগুলা করে, মানুষকে দেখায় ভালো কাজ করে, ভালোভাবে চলে, ভালো চলাফেরা করে, সবগুলা ভালো করে, কিন্তু কিন্তু আল্লাহর সামনে এরকম ভাবে গুনার মাধ্যমে যুদ্ধ করে, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, ওই মানুষটা এমন। অথচ আল্লাহ তাআলা মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যিনি তার সারোগের নিকটবর্তী, ওই রবের সাথে সে যুদ্ধ করে, ওই রবের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করে, আর মানুষের সামনে সে ভালো আমল করে, মানুষের সামনে ভালো, নিজেকে ভালোভাবে উপস্থাপন করে, কিন্তু গোপনে গুনার মাধ্যমে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, বলে ওই মানুষটা সবচেয়ে বড় কপাল করা ক্ষতিগ্রস্ত বলে আকসারুল ফাসিরিন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে সরিয়া আমালি ভালো ভালো কাজ করে, মানুষের সামনে মানুষকে দেখায়, কিন্তু গোপনে বলে বাহি আল্লাহর সামনে এরকম ভাবে গোপনে বাবার মাধ্যমে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। ইমাম আবু হানবলী রাহিমাহুল্লাহ উনি বলেন, একজন মানুষ যখন অধিক পরিমাণে গোপন গুনাহ করে, এই গোপন গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে খারাপ অবস্থায় তাকে মৃত্যু দান করেন। তার মৃত্যুটা ভালো অবস্থায় হয় না, তার মৃত্যুর অবস্থাটা খুব খারাপ হালতে হয়। একজন মানুষ যখন গোপনে গুনাহ করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপন গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে। এখন আমরা তার থেকে বাঁচার উপায় জানবো 4টা সংক্ষিপ্ত আকারে। এই গোপন গুনাহ থেকে বাঁচার উপায় 1 নম্বর, বলে নিজের যে নফস আছে, নিজের যে কল, নিজের যে কাহেসাত আছে, এই কাহেসাতের বিরোধিতা করা। যেমন হঠাৎ করে একটা গুনার পরিবেশে আপনাকে আপনার পার্টি, আপনার সহপাঠী আপনাকে ডাকতেছে, আপনার বন্ধু আপনাকে ডাকতেছে, এটা গুনার কাজে তো আকর্ষণ হই, আকর্ষিত একটা বস্তু হই, বলে এই গুনার কাজ থেকে আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আপনি তার থেকে বেঁচে থাকলেন অনেক কষ্ট করে, এবং আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে নিজের নফসকে পরিশুদ্ধ করা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, এই দোয়াটা করা, এবং নিজের খায়সাতের বিরোধিতা করা, মন চাইতে সেটা করার জন্য, এটা করার আগে এই চিন্তা করা যে এই কাজটা যে করবো এটা ইসলাম সমর্থন করে কিনা। এটা হলো একটা। সূরাতুশ শামসের 7 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, শপথ হলো পানের, এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, ওই আল্লাহ তাআলার শপথ। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং তাকে যিনি সৎ কর্ম এবং অপকর্ম করার শক্তি দান করেছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, বলে সফল কাম ওই ব্যক্তি যে এরকম ভাবে তার অন্তরকে তার পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আত্মশুদ্ধি করেছে, ওই ব্যক্তি সফল কাম। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর সব চাইতে বড় কপাল পোড়া ওই ব্যক্তি যে তার নিজের অন্তরকে, নিজের অন্তরকে, নিজের কলবকে যেরকম ভাবে কলুষিত করেছে, নিজের অন্তরটাকে গুনার মাধ্যমে কানাপাক করে ফেলছে, ওই মানুষটা হলো সব চাইতে বড় হতভাগা। সফলতা ওই ব্যক্তি যেই ব্যক্তি তার অন্তরকে, তার নিজের অন্তরকে যে পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তিরা সফল কাম। যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখছে, নিজেকে গুনাহ থেকে হেফাজত করছে, নিজেকে পবিত্র রাখছে, ওই মানুষটা সফল কাম। বলে ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সবচাইতে হতভাগা ওই ব্যক্তি যে নিজেকে এরকম ভাবে গুনার দিকে নিজের অন্তরটাকে এরকম কলুষিত করেছে, খাড়া করে ফেলছে গুনাহ করতে করতে, ওই মানুষটার জন্য কপাল পোড়ার আলামত।
এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয়, গোপন গুনাহ, যখন কোনো একটা গুনাহ করবেন তখন চিন্তা করবেন যে আমার সত্যি কোনো একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। যেমন আপনার পরিবারের যদি আপনার বাবা থাকে, আপনার বড় ভাই থাকে, যদি আপনি ভদ্র ফ্যামিলির হন আর কি, বলে সামনে থাকলে যেমন আপনি গুনাহ করতে পারবেন না, ঠিক গুনাহ যদি আপনি করতে চান তখন এই চিন্তা করবেন যে আমার সত্ত্বেও কোনো একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বান্দার নিকট, আল্লাহ তাআলা থেকে সত্যিও আর কেউ নাই। সবচাইতে সম্মানের, সবচাইতে মহাব্বতের, বলে সবচাইতে সম্মান করার মতো বস্তু আল্লাহ তাআলার থেকে বান্দার জন্য আর কেউ নাই। এই জন্য বান্দা যখন গুনাহ করবে এটা ফিকির করবে। কিতাবের নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে, নবীজি বলেন, ইস্তায়াল্লাহ আস্তাহইয়া রাজুলিন জি হাইবাতিন মিন আহলিক। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহ তাআলাকে লজ্জা পাও যেমন তোমার পরিবারের কোন সদস্যকে লজ্জা পাও। তোমার পরিবারের, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার পরিবারের সম্মানিত কোন একজন মানুষ যদি সামনে থাকে, ওই মানুষটাকে সামনে রেখে গুনাহ করতে যেমন লজ্জা বোধ করো, ঠিক বান্দা যখন কোনো গুনাহের একটা পরিবেশ তোমার সামনের মধ্যে আসবে, তখন তুমি চিন্তা করবা যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। এই জন্য তুমি ওই চিন্তা করলে দেখবা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবা। এটা 2 নম্বর। 3 নম্বর, যদি কোনো গুনাহ করতে মন চাই তখন আপনি ওই হাদিসটা ভাববেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইউবাসু কুল্লু উম্মাতিন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মানে একজন মানুষ যেই বিষয়ের উপর মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন ওই অবস্থায় আল্লাহর সামনে সে উপস্থিত হবে। আপনি গুনাহ করার সময় ভাববেন আপনি বক্স বাজাইতেছেন, এই সময় চিন্তা করবেন আপনি একটা গুনাহ কাজ করতেছেন, শুনতেছেন, বা আপনি একটা গুনার বস্তু দেখতেছেন, ওই সময় চিন্তা করবেন যদি ওই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, যে ওই অবস্থায় উপস্থিত হতে হবে। সুতরাং সত্যিকার অর্থেই যেই মানুষটা যেই অবস্থাতেই মারা যায়, ওই অবস্থায় উচিত আল্লাহর সামনে উপস্থিত হবে। সুতরাং আপনি বক্স বাজাইতেছেন, আপনি নাচানাচি করতেছেন, ওই অবস্থায় মরছেন, কিয়ামতের দিন আপনি ওই অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবেন। ওই অবস্থায় যদি আপনি উপস্থিত হন একটা গুনার পরিবেশের অবস্থায়, তাহলে আপনি একটু ভাবেন, আপনার যদি সুস্থ জ্ঞান থাকে, বিবেক থাকে, আপনি ভাবেন আপনি কিন্তু জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। আপনি গুনার পরিবেশ নিয়ে উঠতেছেন, হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ, দুনিয়ার সব মানুষগুলা হাসরের ময়দানে উপস্থিত। ওই মানুষগুলোর সামনে আপনি এমন অবস্থায় উঠছেন যে আপনি একটা গুনাহ করতেছেন, এই অবস্থায় উঠছেন। এই জন্য গুনাহ, প্রকাশ্য যে গুনাহগুলা, সমাজের মধ্যে যে প্রকাশ্য গুনাহগুলা হয়, এই গুনাহগুলার থেকে নিজেকে বিরত রাখা না, বরং গুনাহগুলা যে করে তাকে বোঝানো, তাকে এই সম্পর্কে সচেতন করা, তাকে বাধা দেওয়া, নিজের সামর্থ্য অনুযায়ী বাধা দেওয়া। আমরা অনেকে বলি যে অমুকের ছেলে করতেছে আমার কি, অমুকে করতেছে আমার কি। আর এই গুণ অপরাধ যদি আপনি ব্যাপক আকারে হয়ে যায়, তাহলে যদি কোনো শাস্তি আসে, কোনো মুসিবত আসে, তাহলে কিন্তু সবার উপর আসবে। এই জন্য সমাজের প্রত্যেকের দায়িত্ব সমাজকে কলুষিত মুক্ত রাখা, সমাজকে গুণামুক্ত রাখা প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা গাফেল, এত উদাসীন আমরা, আমাদের সন্তান গুলাকে আমরা গুণার থেকে বিরত রাখি না। অনেকে বাবা মা বলে যে ওই সময়ে ওই বয়সে গুনাহ করে, স্বাভাবিক, মানে কত সুন্দর কথা, বলে এমন না করা। বলে প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী নিজের সন্তানকে তা হেফাজত করবেনই, প্রতিবেশী সমাজের মানুষগুলাকেও গুনাহ থেকে বিরত রাখা, সামর্থ্য অনুযায়ী বাধা দেওয়া। এই কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমাকে আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই 2টা কারণে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা গোটা জাতির উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। বলে এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো, বলে একটা গুনাহ যদি আপনি করেন, এটা চিন্তা করবেন, বলে আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করবেন, জাহান্নামের শাস্তির ভয়াবহের কথা এগুলা খেয়াল করবেন, যে আমি যদি এই গুনাহটা করি আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। হাদিসের মধ্যে জাহান্নামের ভয়াবহ শুনছি, বলে সামান্য দুনিয়ার আগে সহ্য করতে পারবে, জাহান্নামের আগে কেমন সহ্য করবো, এটা চিন্তা ফিকির করা। আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা। বলে যারা আমার আয়াতগুলো সমূহের ব্যাপারে, আমার আয়াত সমূহের ব্যাপারে যারা বক্ষ প্রকাশ করে, যারা আমার আয়াতগুলোকে নিয়ে অবজ্ঞা করে, লা তাখফাউনা লা ইয়াখফাউনা আলাইনা, বলে এই সম্পর্কে আমি আল্লাহ জানি, আমার কাছে গোপন না বিষয়টা।
যারা আমার আয়াতগুলা নিয়ে, আমার কোরআনের কোন একটা বিষয় নিয়ে যারা এরকম ভাবে বক্রতা প্রকাশ করে, বলে এই ব্যাপারে লা ইয়াখফাউনা আলাইনা, আমি উদাসীন না, আমি গাফেল না, আমি বেখবর না, এই সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। বলে আতাবাইয়ুল কাফিদ দারি খায়রুন আম্মি ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামাহ, বলে তার ওই ব্যক্তির জন্য ওইটা উত্তম যে সে জাহান্নামের আগুনকে পছন্দ করবে, নাকি সে আখিরাতকে বিশ্বাস করে নিজেকে নিরাপদ করবে, ওইটা তার জন্য উত্তম। আমার আপনার জন্য ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা, নিজেকে হেফাজত করা উত্তম, নাকি জাহান্নামের আগুন উত্তম? বলে প্রত্যেক মানুষ যারা সুস্থ জ্ঞান সম্পন্ন, প্রত্যেকে বলবে যে জাহান্নাম থেকে এরকম আখিরাতকে বিশ্বাস করে ঈমানের উপর অবিচল রোধ থেকে এরকম ভাবে নিজেকে হেফাজত করা, নিজেকে রক্ষা করা, এটা উত্তম। বলে এটা সবাই কিন্তু বলবে। বলে আল্লাহ তাআলা বলেন, এই কাজটা যদি তোমার কাছে এরকম ভাবে উত্তম মনে হয়, তাহলে তুমি আমার আয়াতগুলা নিয়ে বক্তৃতা প্রকাশ করিও না। কোন একটা গুনাহ করলে এটা চিন্তা করো যে আল্লাহ তাআলা জাহান্নামের কথা কোরআনে বলছেন, নবীজি হাদিসে বলছেন। বলে জাহান্নামের কোন গুনাহ কাজ যদি আমি করি প্রকাশ্যে গোপনে, বলে এরকম ভাবে প্রকাশ্য অপরাধ যদি করি, গোপনে কোনো অপরাধ যদি করি, আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন। বলে জাহান্নাম তো আমার কাছে উত্তম না। সুতরাং যেহেতু উত্তম না, আমি যেহেতু মুসলমান, আমার তো ঈমান আছে, এই জন্য আমি গুনাহ থেকে নিজেকে হেফাজত করব, বিরত রাখবো, আখিরাতে আমি নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাব। বলে এটা মুসলমান হিসাবে আমার আপনার চিন্তা করা দরকার। এই জন্য গুনাহ যদি সামনে আসে, তাহলে এই চারটা বিষয় খেয়াল করা। এক নম্বর, নিজের খায়সাতের বিরোধিতা করা, ঘটনাক্রমে এরকম খায়সাতের বিরোধিতা করবেন। দুই নম্বর, যদি এরকম ভাবে গুনার পরিবেশ সামনে আসে, মনে করবেন আমার সদ্য কোনো একজন আমার সামনে আছে, মানে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তিন নম্বর, যদি কোনো গুনাহ করতে মন চাই, ভাববেন যে হাদিসের মধ্যে নবীজি বলছেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, যে 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 অবস্থায় ইন্তিকাল করে কিয়ামতের দিন সে অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। আমি যদি গুনাহ করি, ওই অবস্থায় যদি আল্লাহ আমাকে মৃত্যু দান করে, ওই অবস্থায় আমি আল্লাহর সামনে উপস্থিত হব। এটা 4 নম্বর। বলে জাহান্নামের আগুন থেকে নিজে, জাহান্নামের আগুনের কথা, শাস্তির কথা এটা খেয়াল করা, জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করা। বলে গুনাহ করলে জাহান্নামী হওয়া লাগে, নেক আমল করলে জান্নাতি হওয়া লাগে। এই 4টা বিষয় যদি আপনি খেয়াল করেন, তাহলে আল্লাহ আপনাকে এই উসিলায় গোপন গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। এই গুনাহ সম্পর্কে 11টা বললাম, এই গুনাহের ফলাফল সম্পর্কে 3টা কথা বললাম, শেষে এই গুনাহ থেকে আপনি কিভাবে বাঁচবেন 4টা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে গোপনীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওমা আলাইহিল বালাগ।